চোখ রাখবো পরবর্তী খবরে। আর এই মুহূর্তের বড় খবর, লাইনচ্যুত হলো ট্রেন। লিলুয়ার এই ঘটনায় লাইনচ্যুত হওয়ায়, লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় একেবারে বিপত্তি। লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা, ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। দুর্ঘটনাটি ঘটেছে লিলুয়া স্টেশনের কাছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সকাল 7:10 নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লিলুয়া স্টেশনের কাছে এসে লাইনচ্যুত হয়ে যায়, যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। লাইনচ্যুত কামরা উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই মুহূর্তের বড় খবর, একবারে লিলুয়া থেকে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা, ডাউন লাইনে মূলত বন্ধ করা হলো ট্রেন চলাচল। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতন মাখানের কাছ থেকে। তোতন, এই ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? হঠাৎ করে কিভাবে ট্রেনের লাইনচ্যুত হলো কামরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সকাল 7:10 শেওড়াফুলি থেকে ট্রেনটি লিলুয়ার দিকে আসছিল। সেই লিলুয়া স্টেশনের কিছুটা আগেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। যদিও সেই ট্রেনের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না, সেই জন্য বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে জনসংযোগ যত তাড়াতাড়ি করা যায় সেই জন্যই অনেক কর্মী নামানো হয়েছে। তারা সেই ট্রেনটিকে আবার লাইনে এনে সরিয়ে দিয়ে যত লোকাল ট্রেন আছে আবার যাতে চালু করা হয়। যে লাইন থেকে ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল, সেই শেওড়াফুলি থেকে লিলুয়ার দিকে আসার সময় সেই লাইনে প্রায় 3 ঘন্টা মতো ট্রেন বন্ধ ছিল। কৌশিক মিত্র তিনি জানিয়েছেন, পূর্ব রেলের আধিকারিক, যে যত সম্ভব যাতে প্যাসেঞ্জার সার্ভিস দেওয়া যায় সেই জন্য প্রচুর কর্মী নামানো হয়েছে। তারা আবার ট্রেনটিকে স্বাভাবিকভাবে করার চেষ্টা করছে। একেবারে তোতন, তবে আরেকটা বিষয় হচ্ছে, লাইনচ্যুত হওয়ার ফলে এমনি আশেপাশের কারো কি কোনো ক্ষয়ক্ষতি বা এ ধরনের কিছু সম্ভাবনা দেখা দিয়েছে? না, দেখো, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু লাইন যে ছোট হয়েছে সেই ট্রেন লাইনটাই একটু ক্ষতি হয়েছে, কারণ সকাল 7:10 ছিল, সেই জন্য সেই সময় ভিড় ছিল না। স্টেশনেই অনেকে দাঁড়িয়ে ছিল আর ট্রেনে ওঠার জন্য ওই ট্রেনটি এসে আবার রিটার্ন যেত, সেই কারণেই স্টেশনে ভিড়টা ছিল। ট্রেনটি খালি আসছিল, খালি এসে স্টেশনে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে আবার শেওড়াফুলির দিকে রওনা হওয়ার কথা ছিল। সেই কারণেই কোনো মানুষ ছিল না ট্রেনটার মধ্যে, এবং সেই লাইনের পাশে যাতায়াতও কেউ করছিল না। সেই জন্য হতাহতের কোনো খবর নেই এবং ক্ষয়ক্ষতিও সেই পরিমাণ হয়নি। শুধু সাময়িক একটু ক্ষতি হয়েছে, যেটা লাইনে সেই লাইনটি বেঁকে গেছে। তো তোতন, পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে কি জানতে পারছো? দেখো, পরিস্থিতি প্রায় কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। তারা জানিয়েছিল দুপুর 12টার মধ্যে ট্রেনটি আবার চালু করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে। পূর্ব রেলের আধিকারিক কৌশিক মিত্র তিনি এমনটাই জানিয়েছিলেন। একেবারে ধন্যবাদ তোতন। আর এই মুহূর্তে বড় খবর, লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা, ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। দুর্ঘটনাটি ঘটেছে লিলুয়া স্টেশনের কাছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সকাল 7:10 নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়, যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। লাইনচ্যুত কামরা উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে যেমনটা আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।